We'll be appealing this decision. It's a disgrace. সময়ের ব্যবধান আর মাত্র একদিন। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশ যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যেই নিজের খেলা দেখাতে শুরু করেছেন তিনি। বাইডেন সরকারে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতি নিয়ে কাজ করা এবং বাংলাদেশে দায়িত্ব পালন করা প্রভাবশালী কর্মকর্তা মার্শা বার্নিকাটকে পদত্যাগ করিয়েছেন ট্রাম্প। আর এটা বাংলাদেশের প্রতি ট্রাম্পের কোনো প্রচ্ছন্ন বার্তা কিনা তা নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। নভেম্বরে নির্বাচনে জয়লাভের পর থেকে অবশ্য প্রেসিডেন্ট হিসেবে তার প্রশাসন আর নীতি নির্ধারণ কেমন হবে সেই আভাস দিতে শুরু করেছিলেন ট্রাম্প। এর প্রভাব যে বাংলাদেশ নীতিতেও পড়তে পারে সেটাই এখন স্পষ্ট হচ্ছে। Winston Churchill, he was a great speaker. He was actually a stud. ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। ট্রাম্পের শপথ গ্রহণের বাকি আর কিছু সময়। নতুন প্রেসিডেন্টকে বরণ করে নিতে সাজ সাজ রব চলছে যুক্তরাষ্ট্র জুড়ে। ট্রাম্প দায়িত্ব নেয়ার পর ওলটপালট ঘটবে দেশটির নীতিতেও। সেই অনুযায়ী প্রস্তুতিও নিতে শুরু করেছে বিশ্ব। এরই মধ্যে বাইডেন ও ডেমোক্রেট প্রশাসনের নীতির বিপরীতে চলার ঘোষণা দিয়ে রেখেছেন ট্রাম্প। আমেরিকা ফার্স্ট নীতির কথা বলে ক্ষমতায় এলেও অন্য দেশগুলোর অভ্যন্তরীণ ব্যাপারে যে ট্রাম্প জোরালোভাবে হস্তক্ষেপের চেষ্টা করবেন তাও স্পষ্ট হয়ে উঠেছে। নিজের নীতি বাস্তবায়নে কট্টরপন্থী মতাদর্শের কূটনীতিকদের প্রশাসনের বড় পদগুলোতে বসাচ্ছেন ট্রাম্প। রয়টার্স বলছে, এরই ধারাবাহিকতায় মার্কিন পররাষ্ট্র দপ্তরের ৩ প্রভাবশালী কর্মকর্তাকে পদত্যাগ করতে বলেছে নতুন প্রশাসন, যাদের মধ্যে রয়েছেন বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা মার্শা বার্নিকাট, সাথে রয়েছে ডেরেক হোগান ও আলাইনা টেপলিটজের মতো কূটনীতিকরা। ২০১৪ সালে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন মার্শা বার্নিকাট। এরপর বাইডেন প্রশাসনের অন্যতম প্রভাবশালী কূটনীতিক হয়ে ওঠেন তিনি। ২০২১ সালে দেশটির ফরেন সার্ভিসের ডিরেক্টর জেনারেলের দায়িত্ব পান তিনি। কাজ করেছেন গ্লোবাল ট্যালেন্ট ডিরেক্টর হিসেবেও। মার্শা বার্নিকাটের দপ্তরে চলত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতি বিষয়ক গুরুত্বপূর্ণ কার্যক্রমগুলো। বিশ্বের শতাধিক দূতাবাস এবং ব্যুরো থেকে লাখো তথ্য আসত এই দপ্তরে। সেসব তথ্য সংরক্ষণ এবং তার ভিত্তিতে সিদ্ধান্ত নেয়ার মতো ক্ষমতা ছিল মার্শা বার্নিকাট সহ পদত্যাগ করা ৩ কর্মকর্তার হাতে। ছিল আমলাতন্ত্রের নিয়ন্ত্রণ। পররাষ্ট্র দপ্তরের সাথে হোয়াইট হাউসের যোগাযোগ এবং আন্তঃসংযোগ চলত বার্নিকাটের আওতায়। গেল আগস্টে বাংলাদেশের সরকার পতনের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক থাকার গুঞ্জন রয়েছে। যুক্তরাষ্ট্র ও ট্রাম্প যে বাংলাদেশ বিষয়ে ভালোই অবগত তা বোঝা গেছে ট্রাম্পের বার্তা থেকেও। নির্বাচনের আগে বাংলাদেশ পরিস্থিতি এবং বাংলাদেশকে নিয়ে বাইডেন প্রশাসনের ব্যর্থতা বিষয়ে বিস্ফোরক এক বার্তাও দেন ট্রাম্প। মার্শা বার্নিকাট সহ পররাষ্ট্র দপ্তরের ৩ কর্মকর্তাকে সরিয়ে সেখানে নিজের মতাদর্শের অনুসারী কট্টরপন্থী কূটনীতিকদের বসাবেন ট্রাম্প। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতিতে আরও জোরালো হস্তক্ষেপেরই আভাস দিচ্ছেন তিনি। They should give it up because we need it for national security. মার্জিয়া উপমা, ৭১।